যেখানে আল্লাহর একত্ববাদ, নবীর প্রেম আর সাহাবীদের স্মৃতিগুলো এখনো জেগে আছে আমাদের জন্য এবং আপনাদের জন্য। চোখ মেলে তাকাতেই চোখে পড়ল ইতিহাস বিখ্যাত আয়া সোফিয়া এবং ব্লু মস্ক। এশিয়া ও ইউরোপ দুই মহাদেশীয় অবস্থান তুরস্কের এই ইস্তাম্বুল শহরের, তাই একে বলা হয় ইউরো এশিয়া পয়েন্ট। প্রতিষ্ঠার পর থেকে আয়া সোফিয়া 921 বছর গির্জা হিসেবে, 882 বছর মসজিদ হিসেবে এবং 85 বছর জাদুঘর হিসেবে এবং বর্তমানে মসজিদ ও পর্যটন স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আয়া সোফিয়ার পুরো কাঠামোটি এখন খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মিশ্র ঐতিহ্য ধারণ করছে। ইসলামের ইতিহাসে কনস্তান্তনিয়ার প্রথম অবরোধের অনন্য সেনানী ছিলেন তিনি। ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে বসফরাস প্রণালীর কোল ঘেঁষে প্রায় 1600 বছর ধরে দাঁড়িয়ে আছে প্রাচীন এবং ঐতিহাসিক এই নান্দনিক স্থাপত্য আয়া সোফিয়া। বিশেষভাবে মুসলমান এবং খ্রিস্টান ধর্ম অনুসারী মানুষদের কাছে চরম আরাধ্য এক গন্তব্য এই আয়া সোফিয়া। এই ইস্তাম্বুলের ইউরোপীয় অংশেই শুয়ে আছেন ওসমানী সালতানাতের 10ম সুলতান এবং দীর্ঘকালব্যাপী শাসনরত 3 মহাদেশে রাজত্বকারী প্রভাবশালী সুলতান সুলতান সুলাইমান এবং তার প্রিয়তমা স্ত্রী হুররম সুলতান। তুরস্কের প্রাচীন রাজধানী কুনিয়ায়, যে কুনিয়া সেলজুক সাম্রাজ্যের প্রথম সম্রাট সুলতান আলাউদ্দিন মোহাম্মদ কায়কোবাদের শহর। আর তিনি ছিলেন সেলজুক সাম্রাজ্যের প্রথম সম্রাট। শুধু তাই নয়, হাজারো বছর পূর্বে নির্মিত এই শহরে আমার পেছনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে সুলতান আলাউদ্দিন মোহাম্মদ কায়কোবাদের সমাধি। প্রাচীন এই রাজধানীতে কি কি আছে এই অংশটুকুতে এটি আপনাদেরকে দেখাবো এই পর্বে। আলাউদ্দিন মোহাম্মদ কায়কোবাদ আনাতোলিয়া সেলজুক সাম্রাজ্যের অন্যতম সুলতান। এই সাম্রাজ্যের প্রথম সুলতান ছিলেন সুলতান মাসুদ, দ্বিতীয় সুলতান হলেন সুলতান আরসালান। সুলতান আলাউদ্দিন ছিলেন এ ধারায় 5ম সুলতান। খিলান আকৃতির এই স্থাপনাটি মূলত সুলতানদের সমাধিস্থল। এখানে আনাতোলিয়া সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান আরসালান সহ 8 জন সুলতানের সমাধি রয়েছে সুলতান আলাউদ্দিন কায়কোবাদের সমাধি। অন্যান্য সুলতান এবং তাদের পরিবার ও পরিষদ বর্গের সমাধি রয়েছে ঠিক পাশেই এই আঙিনায়। মসজিদের আঙিনায় একাধিক সুলতানের সমাধি থাকায় বহু সংখ্যক পর্যটক আসেন এই মসজিদ এবং সমাধিস্থল দেখতে। মধ্যপ্রাচ্যের মধ্যযুগীয় সামরিক শিল্পের অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই বিশাল প্রাচীরটি।